এই যে দেখুন, একটা কথা মনে রাখবেন, বর্তমানে কোনো কিছু ফালানো যায় না। রাস্তার যে পলিথিন, প্লাস্টিক এবং কি যে কাগজ, আসলে যেগুলা রাস্তায় পড়ে থাকে সেগুলা কোন কাজে লাগে চলুন আজকে আলোচনা করি। আসলে এগুলা এই কাজে লাগে, এগুলাকে রাস্তাতে টোয়াই না, কারা ভাঙ্গারিয়ালারা টোয়াই না, এবং কি যারা টোকাই আছে, কাগজ টোকায়, বস্তা টোকায়, প্লাস্টিক টোকায়, ওরাই টোকায় না, নিয়ে কারখানায় জমা করে। জমা করার পরে এগুলাকে আগুন দিয়ে পোড়ানো হয়, এবং বড় একটা ডাম দেখতে পাচ্ছেন আছে এখানে, ওটা দিয়ে ঢেলে দিলে আগুন দিয়ে পোড়ানো হয়। পোড়াইয়ে এটা প্লাস্টিক মতন ব্যাস গোলার দলা দলা হয়ে বের হয়। কিন্তু এটা দিয়ে যে মূল্যবান জিনিস বানায় সেটা আমাদের চিন্তাধারার বাইরে। আমরা আসলে কল্পনাই করি না যে মূল্যবান জিনিসটা এই সামান্য কিছু দিয়ে বানায়। যদি জানা থাকতো তাহলে আজ আমরা বেকার ঘুরতাম না, বেকার থাকতাম না, বেকার ঘুরে ফিরে করতাম না, কাজের জন্য অন্য ধারে ধারে ঘুরতাম না, নিজেই চেষ্টা করতাম। কিন্তু এখানে এরা এই কাজগুলো করতেছে, এই পুরাতন পলিথিন দিয়ে মূল্যবান যে পাইপ আমরা ব্যবহার করি, নিত্য প্রয়োজনীয় জিনিস, এই পাইপ ব্যবহার করতেছে এবং এই পাইপ বানাইতেছে এরা এটা দিয়ে। আসলে ভাই, আমি বারে বারে একটা কথা বলেই থাকি, এরকম ছোট ছোট উদ্যোক্তা হয়ে যান, তাহলে আপনি কাজের পিছনে ঘুরতে হবে না, কাজ করার জন্য লোক আপনার পিছনে ঘুরবে। এই জন্য অবশ্যই আমরা এরকম উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি। যেমন এই বাইকটি করার চেষ্টা করেছে, করে ওনার কারখানা অনেকগুলো লোক এখন কাজ করে। চেষ্টা করলে আমি আপনি অবশ্যই পারবো।